নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কলকাতা থেকে। এবং আজকের দিনটা হলো লক্ষ্মী পুজোর আগের দিন। এবং লক্ষ্মী পুজোর আগের দিনকে লক্ষ্মী পুজোর মণ্ডপ থেকেই আজকের এই ব্লগটা শুরু করছি। আর কি সুন্দর আমার বন্ধুরা এখানে লক্ষ্মী পুজোর জন্য সুন্দর সুন্দর আলপনা দিয়েছে। কি সুন্দর লাগছে, তাই না? আজকে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আছে আমি যেতে চলে যাচ্ছি, সেই জন্য আমার একটা ছোটোখাটো ফেয়ারওয়েল পার্টি। তো সব কিছু নেই আজকের এই ব্লগটা থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকে সকাল সকাল সবাই মিলে চলে এসেছি গেট ওয়ানের সামনে এবং সবাই মিলে বসে আছি চা খেতে। এটা আমাদের এখানকার আমার যে বন্ধু বান্ধবরা রয়েছে তাদের মোটামুটি সকালবেলা এটাই ছিল কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে এই পুজোর আগে আগে নিচে চলে আসতাম এবং এসে এখানে বসে সবাই মিলে চা খেতাম। এবং আজকে আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। কোথায় জানেন? অ্যাকচুয়ালি কিছুদিন পরেই তো কালী পুজো, তো আমাদের সোসাইটি থেকেও কালী পুজো হবে। সেই জন্য ওই সোসাইটি থেকেই আমরা সবাই মিলে যাচ্ছি কালী পুজোর বায়না দিতে। এবং সেখানে কেমন কি ঠাকুর রয়েছে সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর জানেন কি, আমাদের যে সোসাইটি থেকেই একটু ভেতরের দিকে, গ্রামের দিকে মাত্র 20 মিনিট দূরেই এখানে প্রতিটা বাড়িতে বাড়িতে সুন্দর সুন্দর ঠাকুর প্রতিমা গড়া হয়। তো সেখানেই আজকে যাচ্ছি। সবার মুখে শুনেছিলাম, তবে কখনো যাওয়ার মতো সৌভাগ্য হয়নি। তবে আজকে এই সুযোগটা একদম ছাড়তে ইচ্ছা করলো না। সেজন্য আমার বান্ধবীরা যখনই সকাল সকাল বলল, যাবি নাকি? আমি বললাম হ্যাঁ, অবশ্যই যাব। তো সেখানেই যাচ্ছি। চলে এসেছি যেখানে ঠাকুর প্রতিমা গড়া হয়। বিশ্বাস করুন, এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। আমি কুমারটুলিতে অনেকবার গেছি, তখন অনেকটা ছোট ছিলাম। তবে এইখানে গ্রামে গ্রামে প্রতিটা বাড়িতেই ঠাকুর তৈরি হয়। এই জায়গাটার নাম হলো শিখরপুর। এটা নিউ টাউন বা রাজারহাট থেকে খুব একটা দূরে নয়। তো এখানে এসে দেখি কত কত রকমের ঠাকুর। লক্ষ্মী ঠাকুর তো যেহেতু সামনে পুজো, সেজন্য লক্ষ্মী ঠাকুর প্রচুর রয়েছে। সঙ্গে রয়েছে লক্ষ্মীনারায়ণেরও প্রতিমা। আর তার পাশাপাশি কিছুদিন পরে যেহেতু কার্তিক পুজো, সেজন্য কার্তিক পুজোর মোটামুটি ধাঁচ বা ছাঁচ একদম রেডি হয়ে গেছে। শুধু হয়তো একটু রং টং বাকি আছে। এখানে দেখুন কত ঠাকুর রয়েছে। এখানে যখন ছিলাম তখন দেখছি কিছু কিছু মানুষজন গাড়ি করে আসছে। আর কালকে যেহেতু পুজো, সেজন্য ঠাকুরের বায়না দিয়ে ঠাকুরকে নিয়ে একেবারে চলে যাচ্ছে। তো এই প্রতিমাগুলো সেই হিসেবেই রাখা আছে। আর মাত্র কয়েকদিন পরেই যেহেতু কালী পুজো, এবং কালী পুজো এখানে এসে অনেক সমিতি বা অনেক সংঘ থেকেই কিন্তু বায়না দিয়ে গেছে। সেগুলো এখানে লেখা আছে যে কোন ঠাকুর বা কোন সমিতি থেকে কোন ঠাকুরটা বেছে নেওয়া হয়েছে। তো সেই বায়নাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমার বান্ধবীরা সবাই মিলে চুজ করছে যে কোন ঠাকুরটা এবারে আমাদের সোসাইটি থেকে নেওয়া হবে। তো বন্ধুরা সবাই চুজ করছে, সবাই যে যার মতামত দিচ্ছে। আমার মতামতের থেকেও সবথেকে বড় কথা, এইখানে যে এসেছি, এখানে এলেই কেমন একটা মন ভালো হয়ে যায়। সব ঠাকুরের মুখ যেন আলাদা আলাদা। এত সুন্দর সুন্দর ঠাকুর এবং এত ধরুন কনসেপ্টে ঠাকুরগুলো বানানো, সত্যি দেখে এত ভালো লাগছে। আমার এই এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো লাগলো এখানে এসে। আর বলতে পারি যে আমার পার্সোনাল ফেভারিট হলো এই যে বুদ্ধদেবের সামনে এই শান্ত কালী ঠাকুরের মূর্তিটা। এত অপূর্ব এবং এত কনসেপচুয়াল, আমার দুর্দান্ত লেগেছে। তো আমাদের সোসাইটি থেকে মোটামুটি সবার এই সামনের যে দেখুন এই ঠাকুরটা খুব পছন্দ হয়েছে। মোটামুটি সবাই আলাপ আলোচনা করছে যে এটা নিয়ে যাওয়া যায় কিনা, তারপরে আরও বাজেটের মধ্যে হচ্ছে কিনা, সব কিছু নিয়ে ওরা আলোচনা করছে। আর এদিকে দেখি যিনি মৃৎশিল্পী, তিনি লক্ষ্মীনারায়ণের এই সুন্দর প্রতিমাতে মাথার চুল লাগাচ্ছেন। আমি কখনো এই ধরনের চুল লাগানোটা কখনো দেখিনি। তবে আমি জানতাম যে হয়তো আঠা দিয়ে লাগানো হয়। তারপরে দেখলাম না, এনারা কিন্তু পেরেক দিয়ে লাগান, যাতে বেশ সুন্দর লাগে। এবং উনি আস্তে আস্তে যখন লাগালেন, বিশ্বাস করুন এত সুন্দর লাগছে এই লক্ষ্মীনারায়ণের মূর্তিটা। এবং আমার সবথেকে সেরা লেগেছে এই লক্ষ্মীনারায়ণ মূর্তির লক্ষ্মী মায়ের যে গায়ের শাড়িটা, সেটা অপূর্ব, একদম ঘরোয়া লক্ষ্মী। কি ভালো লাগছে, তাই না? আজকে সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি আমারই এক মামার বাড়ি। তো মামার বাড়িতে গিয়ে দেখি একটা এলাহি আয়োজন। দীপাঞ্জন যেহেতু
একটু শাক পাতা খেতে ভালোবাসি, সেই জন্য মামি কিন্তু দীপাঞ্জনের জন্য খুব সুন্দর আয়োজন করেছে। এই যে দেখুন, শাক ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, তার সাথে ডাল। এটা হলো লোটে মাছের তরকারি। তো লোটে মাছের ঝুড়ো ব্যাপারটা আমার মামি কিন্তু বেশ ভালো করে। তার সাথে ইলিশ মাছও আছে, ইলিশ মাছ ভাজা, তার সাথে ইলিশ মাছের সর্ষে, তার সাথে আবার ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। আর তার সাথে দেখলাম, এটা আমার খুব ফেভারিট, এটা হচ্ছে কাঁকরোল, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল, দারুণ খেতে হয়েছে। আর তার সাথে শেষে ছিল চাটনি। উফ, এই এলাহি আয়োজনের পর আবার নাকি বিকেলে আমাদের নেমন্তন্ন আছে। হ্যাঁ, মানে যেহেতু আমি চলে যাচ্ছি কাল বাদ পরশু, তো আমাদের এখানকার সোসাইটির বান্ধবীরা মিলে একটা ফেয়ারওয়েল পার্টির অ্যারেঞ্জ করেছে এবং সেখানে সব মেয়েরা বাড়ি থেকে কিছু না কিছু রেঁধে নিয়ে আসছে। তো সব থেকে এখানের মজাদার জিনিস হচ্ছে, এখানে আমাদের সোসাইটির একজন ফুচকা এনেছে। হ্যাঁ, একদম সুন্দর ফুচকা, নিজে বাড়িতে বানায়নি, ফুচকাওয়ালার দোকান থেকেই এনেছে এবং সেটাই ছিল এখানকার মধ্যে সব থেকে মানে অ্যাট্রাকটিভ বিষয়। আর একটা স্টার্টারে আমাদেরই সোসাইটির একজন মহারাষ্ট্রিয়ান আছে, তো উনি খুব সুন্দর মহারাষ্ট্রিয়ান স্টাইলে সাবুদানার খিচুড়ি বানিয়েছে। আমরা বাঙালিরা সাবুদানার খিচুড়ি একটু অন্যরকমভাবে জানি, কিন্তু উনি বানিয়েছেন এত সুন্দর, এত অন্যরকম, দুর্দান্ত লাগছিল এই স্টার্টারে খেতে। আর তার পাশাপাশি ছিল এই ফুচকা, ফুচকার জল, তারপর ফুচকার আলু মাখা, এত দারুণ ছিল। আর বাকি সবাই মোটামুটি বাড়ি থেকে কিছু না কিছু রেঁধে এনেছে, যেমন নিরামিষ আলুর দম। অ্যাকচুয়ালি আমাদের সোসাইটির অনেকেই নিরামিষাশী, সেজন্য বলা হয়েছিল যে নিরামিষ আর আমিষ যেন আলাদা করা হয়। সেই জন্য নিরামিষ আলুর দম ছিল, নিরামিষ ঘুগনি ছিল। আর এটা হচ্ছে পনির ভুজি, পনির ভুজিটা অসাধারণ ছিল। আর ঘুগনি অ্যাকচুয়ালি মাংস দিয়েও ছিল, আবার নিরামিষও ছিল। আর তার পাশাপাশি ছিল জিরা রাইস, আর তার সাথে ছিল বিভিন্ন রকম স্যালাড। আর এইটা অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি, সেটা হচ্ছে মাটন। অ্যাকচুয়ালি এখানে অনেকেই বলেছিল যে মাটন খাবে, সেজন্য আমি বললাম তাহলে আমি আমার মতো যারা যারা মাটন খাবে তাদের জন্য আমি বাড়ি থেকে মাটন নিয়ে আসবো। তো এই হলো আমাদের আজকের ছোটোখাটো মেনু। কিন্তু সবাই এখন চলে গেছে ফুচকা খেতে। ফুচকা খেতে কে না ভালোবাসে, তো আমি মোটামুটি সবার ভিডিও করছি। সবার এখানে বলেছে যে ফুচকাটা দুর্দান্ত খেতে হয়েছে। তো আমি ফুচকাও খেলাম, তারপরে সবাই এখন মেন কোর্সের দিকে চলে গেছে। মেন কোর্সে, হ্যাঁ, তখন এটা বলা হয়নি, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তো তখন যেহেতু আসেনি সেজন্য দেখানো হয়নি। তো আমি এখান থেকে হাতে করা রুটি নিলাম আর সঙ্গে বিভিন্ন রকম সবজি নিলাম। তো সবাই খাচ্ছি। আর হ্যাঁ, ওই নিরামিষের মধ্যে আর একটা ছিল হচ্ছে ডাল মাখানি, সেটা আমি নিয়ে নিয়েছি। তো দুর্দান্ত ছিল আমাদের এই পার্টিটা। সবাই মিলে একসাথে প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর মজাও করেছি এবং তারপর আমরা সবাই মিলে বসে গেছি আড্ডা মারতে। হ্যাঁ, মেয়েদের এই যে পার্টিগুলোতে এই আড্ডাটাই হচ্ছে দারুণ হয়। সবাই যে যার মতো কথা বলে, সবাই যে যার মতো এক্সপ্রেশন দেয়। আর আমি যেহেতু এই জিনিসগুলো এত মিস করি, যেহেতু আমি সোসাইটিতে এখানে থাকি না, সেই জন্য এই জিনিসগুলো খুব মিস করব। মনে হচ্ছে আবার 1 বছর পর কবে পুজো আসবে, তারপর আবার আসতে পারবো। তো যাই হোক, আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। গিয়ে অনেক প্যাকিং করতে হবে এবং তারপর আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার ফিরে যাওয়ার গল্প। তো চলুন, আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।